ফুটবল বিশ্বে আবারও তৈরি হলো নতুন এক ইতিহাস। 2026 ফিফা বিশ্বকাপের ফাইনালে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে পরাজিত করে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ট্রফি নিজেদের ঘরে তুলে নিয়েছেন স্পেন। এই জয়ের মাধ্যমে লা রোজা আবারও প্রমাণ করল বিশ্ব ফুটবলের অন্যতম সেরা শক্তি হিসেবে তাদের অবস্থান কতটা দৃঢ়। স্পেনের বিশ্বকাপ জয় প্রথম বাস্তব রূপ নেয় 2010 সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত সেই ঐতিহাসিক ফাইনালে অতিরিক্ত সময়ে নেদারল্যান্ডসকে 1-0 গোলে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ জয়ের আনন্দে মেতে উঠেছিল স্প্যানিশরা। এরপর কেটে গেছে দীর্ঘ 16 বছর। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে 2026 বিশ্বকাপে আবারও সোনালি ট্রফি নিজেদের দখলে করে নিল স্প্যানিশ তারকারা। এই বিশ্বকাপে শুরু থেকেই দুর্দান্ত ছন্দে ছিল স্পেন। গ্রুপ পর্বে উরুগুয়ে, সৌদি আরব এবং কেপ ভার্দের বিপক্ষে ধারাবাহিক ভালো পারফরমেন্স করে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নক আউটের পর্ব নিশ্চিত করে তারা। এরপর রাউন্ড অফ 32-তে অস্ট্রিয়াকে হারিয়ে শেষ 16-তে পৌঁছে যায় স্পেন। সেখান থেকে পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে। কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের বিপক্ষে শক্তিশালী পারফরমেন্স দেখিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে তারা। শেষ 4-এ শক্তিশালী ফ্রান্সকে হারিয়ে বহু প্রতীক্ষিত বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নেয় স্প্যানিশরা। ফাইনালে তাদের প্রতিপক্ষ ছিল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দুই ফুটবল পরাশক্তির এই লড়াই ঘিরে গোটা বিশ্বের ফুটবল প্রেমীদের মধ্যে ছিল তুমুল উত্তেজনা। ম্যাচের শুরু থেকেই স্পেন নিজেদের স্বভাবস্বরূপ বল দখল ভিত্তিক ফুটবল খেলতে থাকে। দ্রুত পাসিং, নিখুঁত দলীয় সমন্বয়, শক্তিশালী রক্ষণভাগ এবং সুযোগ পেলেই ধারালো আক্রমণ, সব মিলিয়ে পুরো ম্যাচ জুড়ে তারা পরিকল্পনা দারুণভাবে বাস্তবায়ন করে। অন্যদিকে আর্জেন্টিনা লড়াই করলেও স্পেনের সংগঠিত ফুটবলের সামনে শেষ পর্যন্ত সফল হতে পারেননি। এই বিশ্বকাপের স্পেনের সবচেয়ে আলোচিত নাম ছিল তরুণ সুপারস্টার লামিন ইয়ামাল। পার্সোনাল দিক থেকে লামিন ইয়ামাল আমার একজন পছন্দের প্লেয়ার। টুর্নামেন্ট জুড়ে অসাধারণ নৈপুণ্য, গুরুত্বপূর্ণ মুহূর্তে গোল ও অ্যাসিস্ট এবং ম্যাচের গতি বদলে দেওয়ার মতো পারফরমেন্স দিয়ে তিনি দলের শিরোপা জয়ের বিশাল ভূমিকা রাখেন। শুধু ইয়ামালই নন, পুরো স্প্যানিশ দল অসাধারণ একতা ও আত্মবিশ্বাসের পরিচয় দিয়েছে, যার ফলে বিশ্বকাপ ট্রফি এখন তাদের। এই শিরোপার মাধ্যমে স্পেন বিশ্বকাপের ইতিহাসের দুইবার 2010 এবং 2026 সালে চ্যাম্পিয়ন হয়েছে। ইউরোপের অন্যতম সফল ফুটবল জাতি হিসেবে তারা নিজেদের অবস্থান আরও শক্তিশালী করল এবং ভবিষ্যতের জন্য আরও বড় বার্তা দিয়ে রাখলো তারা আরও বেশি কিছু ডিজার্ভ করে। নতুন বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে জানাই আন্তরিকভাবে অভিনন্দন। 2026 ফিফা বিশ্বকাপ ফুটবল ইতিহাসে যোগ করলো আরেকটি স্মরণীয় অধ্যায়, যা দীর্ঘদিন ধরে ফুটবল প্রেমীদের মনে জায়গা করে নিবে। তো আপনাদের মতে এই খেলাটা কীরকম ছিল? আর্জেন্টিনা তুলনামূলকভাবে অনেক বাজে খেলছে, এটা সবাই আমরা দেখছি। তো এখন কিছু করার নেই, যারা ভালো খেলবে তারাই ওয়ার্ল্ড কাপ পাবে, তাদেরই প্রাপ্য। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, আর চ্যানেলটি কিনতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।